হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো তুমি বাঁচো একদিন, সিংহের মতো তুমি বাঁচো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। কিছু কিছু বুড়া আছে বৃদ্ধ বয়সেও গুনাহ করতে করতে মইরা যায়, মানুষ তারে ভর্ৎসনা দেয়। আর কিছু কিছু আছে মুগ্ধের মতো মুগ্ধ ছড়ায় মইরা যায়, অথবা ওলি বুজুর্গের খাতায় নাম দিয়া মইরা যায়। তাদের জন্য জাতি কেঁদে কেঁদে আল্লাহর কাছে জান্নাত চায়। হাজার বছরের হায়াতের দাম নাই। আমার নবী 63 বছর হায়াত পেয়েছেন, মাত্র 23 বছর কাজ করেছেন। আমাবর্ষার পৃথিবীকে আলোকিত সোনালী যুগে রূপান্তরিত করেছেন। বড় বরকতওয়ালা হায়াত। ইমাম বুখারী 63 বছর হায়াত পেয়েছেন, এমন কিতাব লিখে গেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। এ কারণে আমিও তো ভয়ে ভাই ওয়াজ নসিহত অনেক করলাম, মানুষ তো অনেক চিনলো, কিন্তু জানা নাই শেষ বিদায় কেমন হবে ভাই। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। সবাইকে চলে যেতে হবে সকলকে, কিন্তু বিদায়টা যেন অল্প হায়াত হলেও যেন সুন্দর হয়। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা ওয়াক্ত নামাজ অনেক দাম। নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে। আল্লাহর বিধান হলো সব জিনিসের মধ্যে সর্দার আছে। ফেরেশতাদের ভেতরে সর্দার ফেরেশতা আছে জিবরাইল, মানুষের ভেতরে সর্দার মানুষ আছে সৈয়দুল মুরসালিন, মুরসালিনদের সর্দার। জমিনের ভেতরে সর্দার জমিন আছে, মক্কা মুকাররমার কাবা ঘরের আশপাশের জমিন, হুদুদে হারাম কাবা ঘরের আঙিনার জমিনের নাম। এই জমিনে কোনো আমল করলে 1,00,000 গুণ সওয়াব হয়, সর্দার জমিন। মসজিদুল আকসা এর আশপাশের জমিন সর্দার জমিন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুন নবী মদিনাতুল মুনাওয়ারা সর্দার জমিন, কারণ ওখানে একটা সর্দারের কবর আছে, যে কবরটা কবরের ভেতরে শ্রেষ্ঠ কবর। পৃথিবীর কোন কবরের দিকে সফর করা জায়েজ নাই। জমিনের উপরে একটা কবর আছে, যে কবরটা জিয়ারত করার নিয়তে সফর করলে নবীর শাফাআত কনফার্ম হয়। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর সূরা, কোরআনে কারীমের সিরিয়ালে, সূরার সিরিয়ালে 103 নম্বর সূরা। সূরার ভেতরে মাত্র 3টা আয়াত আছে, অনেক বরকতি একটি সূরা।
যে সূরা সম্পর্কে ইমামে শাফঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি সূরাতুল আসর ছাড়া অন্য কোনো সূরা এই উম্মতকে নাও দিত, সূরাতুল আসর গোটা উম্মতের জন্য নাজাতের যথেষ্ট একটা সূরা। 3টা আয়াত, কিন্তু এর ভেতরে মানব জীবনের সকল প্রকারের দিক নির্দেশনা আল্লাহ তাআলা এর ভেতরে দান করছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল, একজন আরেকজনের সাথে দেখা হইলে, সাহাবীরা একজন আরেকজনের সাথে মুলাকাত হইলে সূরাতুল আসর পড়ে তিলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এটা কেমন যেন সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ দিন এক ভাই আরেক ভাইয়ের কানে দিয়ে দিল। আমিও ওই মানুষে সাহাবায়ে কেরামের আমলের নকল করতে আজকের বৈঠকে আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করছি। সূরার শুরুতে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, অথবা আসরের কসম করেছেন। আসরুন শব্দটি কোরআনে আছে, এজন্য সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ তাআলা কসম করে বলেন, আসরের কসম, নিশ্চয়ই সব মানুষটা ধ্বংসের মধ্যে নিপতিত। আল্লাহ তাআলা কসম করে আমাদের একটা ভয়ঙ্কর সংবাদ আমাদেরকে প্রদান করেছেন। কসমটা হলো ওয়াল আসর, কালের কসম, আসরের কসম, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসে আছে। কসম কেন করলেন? আমরা কসম কেন করি? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আমাদের কসম হয় আমাদের কথাকে বিশ্বাস করানোর জন্য, কথাকে বোঝানোর জন্য, বিশ্বাস করার জন্য, মজবুত করার জন্য মানুষ কসম করে কথা বলে। যদি বলে এই কামটা তুই করছস, না করি নেই, না তুই ছাড়া আর কেউ করে নাই, না করি নেই, তুই ছাড়া এটা আর কারোর জন্য সম্ভবই না। দেখো ভাইজান, খামখা একটা জিনিস আমার ঘাড়ে চাপায়ও না, আল্লাহর কসম আমি এটা করি নাই। যদি কসম করে তখন বড় ভাই বলে, যা কসম যেহেতু করছস তাইলে মনে হয় করস নাই, যা। তার মানে হলো 2 বার কসম সারা বলল, বিশ্বাস করে নাই, কিন্তু যখন কসম করে বলছে তখন বিশ্বাস করছে। মানুষ মানুষের কথাকে ওজন বাড়ানোর জন্য কসম করে, এটা মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই। আল্লাহর কথা কসম করে বিশ্বাস করানোর দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন, কসম সারাটাও তেমন। আল্লাহ যদি কোনো কথা বলেন, এটা কসম করলেও যেমন, কসম না করলেও তেমন। আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে যে তার কথা কসম করে কাউকে বিশ্বাস করাইতে হবে? কসম করে আল্লাহর কথা বিশ্বাস করানোর দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কখনো কখনো কসম করে মানুষকে, কোন বস্তুর কসম করে ওই বস্তুর দিকে মানুষকে মনোনিবেশ করেছেন। আল্লাহ তাআলা কোনো বিষয়ে কসম করলেন তো মানুষকে বোঝায়,
আমি এই জিনিসের কসম করলাম, এটা কিন্তু দামি জিনিস, এটা খেয়াল করো। অর্থাৎ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা কখনো কখনো বস্তুর কসম করেছেন। অর্থাৎ মানুষকে কসমকৃত বস্তুটার যত্ন নেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম করে ওই বস্তুটাকে আল্লাহ বান্দার সামনে গুরুত্ব সহকারে পেশ করেছেন। যেমন আল্লাহ তাআলা কসম করলেন আসরের কসম, তার মানে আসর দামি, আসরের দিকে সব মানুষের খেয়াল রাখতে হবে, মুমিনদের এটা মূল্যবান। হইতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন, যদি আসরের নামাজের কসম করে থাকেন তাহলে আসরের নামাজ যে দামি নামাজ এটা বুঝাইছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা ওয়াক্ত নামাজ অনেক দাম। নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে। আল্লাহর বিধান হলো সব জিনিসের মধ্যে সর্দার আছে। ফেরেশতাদের ভেতরে সর্দার ফেরেশতা আছে জিবরাইল, মানুষের ভেতরে সর্দার মানুষ আছে সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সর্দার। জমিনের ভেতরে সর্দার জমিন আছে মক্কা মুকাররমার কাবা ঘরের আশপাশের জমিন, হুদুদে হারাম কাবা ঘরের আঙিনার জমিনের নাম। এই জমিনে কোনো আমল করলে 1,00,000 গুণ সওয়াব হয়, সর্দার জমিন। মসজিদুল আকসা এর আশপাশের জমিন সর্দার জমিন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদুন নবী মদিনাতুল মুনাওয়ারা সর্দার জমিন, কারণ ওখানে একটা সর্দারের কবর আছে, যে কবরটা কবরের ভেতরে শ্রেষ্ঠ কবর। পৃথিবীর কোন কবরের দিকে সফর করা জায়েজ নাই। জমিনের উপরে একটা কবর আছে, যে কবরটা জিয়ারত করার নিয়তে সফর করলে নবীর শাফাআত কনফার্ম হয়। সে কবরটা সাইয়্যিদুল মুরসালিনের কবর। পাথরের ভিতরে সর্দার পাথর আছে, হাজারুল আসওয়াদ মাকামে ইব্রাহিম। দিনের ভিতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআহ। মাসের ভেতরে সর্দার মাস আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সফা মারওয়া, রহমত, তুর, নূর, সুর। সর্দার পাহাড়ের নাম সর্দার পাহাড়। যে পাহাড় দেখা ইবাদত, যে পাহাড়ে ওঠা ইবাদত। পৃথিবীর মাটির ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কাদার ওয়া লায়ালিন আশর, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। কয়দিন পরে একটা রাত আসতেছে, সর্দার রাত। রজব চলতেছে, শাবান মাসের মাঝখানের রাত। বরাতের রজনী, শবে বরাত, সর্দার রাত। রমাদানে একটা রাত আছে, কদর রাত।
লাইলাতুল কাদার সর্দার রাত, রাতের সর্দার আছে, দিনের সর্দার আছে, মাসের সর্দার আছে, পাহাড়ের সর্দার আছে, পাথরের সর্দার আছে। 24 ঘন্টার ভেতরে সর্দার ওয়াক্ত আছে। দামি দামি 2টা ওয়াক্ত 24 ঘন্টার ভেতরে আছে। তার ভেতরে একটা হলো ওয়াক্তুল ফাজর, আর একটা হলো ওয়াক্তুল আসর। ফজরের ওয়াক্তটা হলো মাকামে নবুয়ত, আর আসরের ওয়াক্তটা হলো মাকামে বেলায়াত। অর্থাৎ লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা ফজরের নামাজের ওয়াক্তের সময় নবুয়াতি হাদিয়া দিছে। আমাদের নবীজিকেও নবুয়াত আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় দিছে। এ কারণে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ সর্দার নামাজ। কারণ আছে ফজরের সময় কষ্ট বেশি হয়, ল্যাপের নিচ থেকে কষ্ট করে উঠতে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে হয়, লম্বা লম্বা কেরাত শুনতে হয়। ইমাম সাহেব ফজরে কেরাত ধরে সহজে সারবার চায় না। মুসল্লি ঘুমের থেকে উঠে গেছে, নামাজেও ঘুমায়, আর কয় ইমাম কেন এত লম্বা কেরাত কয়, একটু কম করে পড়তে পারে না। ফজরের কেরাত সাহাবীরাও ছোট কামনা করতেন। হযরত আবু বকর নামাজে ফজরে তিলাওয়াত করতেছে, সাহাবী বলে আমরা পিছন দিয়ে কইতেছি কি ব্যাপার, রুকুতে যায় না কেরে, সূর্য উঠা যাইব তো। ফজরে কোরআন পড়লে আল্লাহ খুশি হয়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সাথে কোরআনের সম্পর্ক, এ কারণে ফজরে কোরআন লম্বা পড়া হয়। যারা ফজরে যায় তাদের নাম সর্দারের, আবেদদের সর্দার আবেদের খাতায় আল্লাহ তুল্লা দেয়। আর যারা ফজর ছাইরা দেয় তারা ফৈন্য হয়ে যায়, এদের নেক নষ্ট হয়ে যায়। যারা ফজর ইবাদত করে আল্লাহ তাআলা আবেদদের সর্দার হিসেবে তাদের নাম উঠায়া দেয়। এ কারণে ওলি বুজুর্গরা ফজরের সময় বিছনায় থাকে না, তারা ফজরের আজান হলেই মসজিদে চলে যায়। ফজরের আগে উঠে ঘরে নামাজে দাঁড়ায় যায়, কারণ ফজরের সময়টা দামি। এ সময় নবুয়তের বন্টন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন জোরে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর নবুয়ত মিলছে ফজরে। আর আসরের সময় বেলায়াত বন্টন হয়। যারা আসর হিফাজত করে তাদের নাম ওলির দপ্তরে লেখা হয়, কারণ আসর হিফাজতকারীরা বড় সতর্ক নামাজ। কারণ হলো আসরের ওয়াক্ত দুর্বল ওয়াক্ত, হেলায় খেলায় নামাজ কাজা হয়। একটা নামাজ আছে ঘুমন্ত বেশি কাজা হয়, তার নাম ফজর। আর একটা আছে জাগনা থেকেও কাজা হয়, এটার নাম আসর। বাজারে গেছে, বাজারে আজান দিছে, কয় বাজার কই রাখবো, বাজ্যা নামাজ পড়ি গা। অবহেলা করে বাড়ি এসে নামাজ পড়বো বলে রওনা দিছে, রিক্সা নিছে, চাক্কা পাংচার হইছে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আর এক রিক্সা ভাড়া করে পৌঁছতে পৌঁছতে আসর গেছে। বাস স্ট্যান্ডে নামছে, এখানে আজান দিছে, মাদ্রাসায় ঢুকে আসর পড়লে আসর হিফাজত হয়। চিন্তা করলো
5 মিনিট লাগবো বাসায় যাইতে, বাসায় যায় হাত মুখ ধুয়ে পড়ি। বাসায় গেছে, দরজা খুলছে, কিন্তু দরজা খুলছে এর বাচ্চায়, বাচ্চা ছোট, হ্যার নজর বোর দিকে, বাচ্চার মাথা তো ছোট। এটা দরজা খুলছে, বাচ্চারে দেখে নাই, দিছে ধাক্কা, কপালে বাড়ি লাগা কপাল ফাটছে। বোর দাঁতানি খাইতে যায়, বাচ্চা লইয়া একদরে বাজারে গেছে, সিলাই কইরা আনতে আনতে মাগরিবের আজান দিছে। হেলায় খেলায় আসর কাজা হয়ে যায়। সামান্য অবহেলা করলে মাগরিব হয়ে যায়। এ কারণে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজের হিফাজত কইরা ওলি হও, আর বিশেষভাবে আসর হিফাজতকারী নামাজি হও। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি ইচ্ছা করলেন যে উনার জানাজাটা ওলিয়ে পড়াক। ওলি যে জানাজা পড়াইব, ওলি কে বাছাই করব কেমনে ওলি? এখন ওলি বাছাই করতে গিয়ে উনি বললেন, আমি মরে গেলে আমার লাশ যখন সবাই আসবে তখন বলবা যে এই লাশের জানাজা পড়াইতে 3 গুণ লাগবে। 1 গুণ চোখের গুণা জীবনে করে নাই, পরনারী দেখা। 2 নাম্বার তাকবীরে উলার নামাজ জীবনে ছাড়ে নাই। 4 নাম্বার 4টা গুণ লাগবে। 3 নাম্বার যার তাহাজ্জুদ কাজা নাই। 4 নাম্বার যার আসর তো কাজা নাই নাই, যার বালেগ হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত আসরের পূর্বের সুন্নত যার কাজা নাই, সে আমার জানাজা পড়াবে। সবাই তো মনে করছে কেউ জানাজা পড়াইবো না, বিনা জানাজায় কবর হইবে। এরকম শর্ত পুরা করেন না, মানুষ পাওয়া যায় না। ঘোষণা হয়ে গেল, কেউ আওয়াজ করে না, আসলে জানাজা পড়ানোর কেউ নাই। কিন্তু তৎকালীন সময়ের দিল্লির সুলতান ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। তিনি আস্তে করে সামনে বাইরে কাফন সরায়া বলে, আমার গোপন ইবাদত ফাঁস করার কারণ কি? যেহেতু আমার ইবাদত ফাঁসি করছেন, হাসরে যদি আমি রিয়ার কারণে ধরা খায়া যাই, আমাকে সারা কিন্তু জান্নাতে যায় না। এবং শামসুদ্দিন আলতামাস জানাজার ইমামতি করলেন। তার মানে এত বড় ওলি ছিলেন, আসরের নামাজ তো কাজা নাই নাই, আসরের সুন্নত কাজা নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক নামাজি ছিলেন, উনি 80 রাকাত নামাজ পড়তেন, ডেইলি তাহাজ্জুদ পড়তেন। কিন্তু শামসুদ্দিন আলতামাস ইবাদত করে অলি বুজুর্গ ভক্ত ছিলেন, কিন্তু আমাদের রাবিয়া বসরি ইবাদত করে মুদি ভক্ত আর নাস্তিক আর মুরতাদ ভক্ত। এটা হইল ব্যবধান, ফারাকটা এখানে। বুঝেন নাই কথাটা? তার ইবাদত ইবাদত না, যে ইবাদত করে কিন্তু আল্লাহর পছন্দ তার পছন্দ হয় না, তাইলে বোঝা যাবে তার ইবাদত আল্লাহর পছন্দ হয় না। এটাকে ইবাদত বলে না, এটাকে বলে নেফাকাত। এটাকে কি বলে? জোরে বলেন, নেফাকাত, মুনাফিকি। তাইলে যারা আসর হিফাজত করবে তারা পাবে বেলায়াত। তাই আসরের ওয়াক্তটা গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত। আল্লাহ ওয়াল আসর কসম করে বলে, এই আসর তাকায়া দেখ। অবহেলা করলে আসর যেমন বেলা ডুবে যায়, তোর জীবন তাকায়া দেখ। অবহেলা করলে হঠাৎ দেখবি আজরাইল সামনে খাড়া আছে, আর তোরই ডুবে গেছে, মেলা ভেঙে গেছে।
বান্দাকে আখিরাতমুখী করতে আল্লাহ বলে ওয়াল আসর, আসরের নামাজের কসম, অথবা হায়াতের কসম। হায়াত দামি, চলে গেলে আর আসে না। হায়াতকে অবহেলা করে নষ্ট করো না। অথবা আসরের নামাজের মতো তোমার হায়াত যেন অবহেলায় ডুইবা না যায়। কারণ এক সেকেন্ড হায়াতেরও অনেক দাম। কেউ যদি এক সেকেন্ড হায়াত পায়, এক সেকেন্ড হায়াত দিয়া জান্নাত কেনা যায়। এ কারণে মাসআলা হলো, বাচ্চা যদি জন্মের পরে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, এক সেকেন্ড হায়াত যদি প্রমাণিত হয়, তাহলে এই বাচ্চাটা জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষ হয়। আর এক সেকেন্ড হায়াত না পাইলে বর্জা আর ময়লা হয়, ময়লার স্তূপে অথবা মাটির গর্তে সে নিক্ষিপ্ত হয়। আর যদি এক সেকেন্ড হায়াত পায়, তাইলে তাকে কাফন পরানো হয়, নাম রাখা হয়, জানাজা পড়া হয়, মিল্লাতে রাসূলে তাকে কবরে নামানো হয়। তাহলে এই এক সেকেন্ড হায়াতের যদি দাম হয়, তাহলে যাদের হায়াত 30, 40, 50, 80, 90 বছর, তার জীবনে আল্লাহর কত দামি দামি নিয়ামত সে ব্যবহার করেছে। আর হায়াত কিন্তু সবাই চায়। খতিব সাহেব বললেন, মোহতারাম সাহেব, 500 কোটি টাকা খরচ করে কয় বছর? 1 বছর বাঁচতে চায়। 98 বছরের বুড়ারে জিগাইছি, চাওয়াটা কি আপনার? আর 2টা বছর হইলে 100 পুরা হয় আর কি। কিন্তু আল্লাহর রাসূল উল্টা। আল্লাহর রাসূল অতি বার্ধক্যের হায়াত থেকে পানাহ চাইতেন। আর জালে ওমর যেই বয়সে চোখ অচল, কান অচল, পা অচল, হাত অচল, এমন অচল হায়াতে করুণার পাত্র হওয়ার দরকার নাই। আল্লাহ তাড়াতাড়ি সুস্থ অবস্থায় লয়ে যায়। তবে বারিক ফি হায়াতি, ওগো আল্লাহ ভৎসনার হায়াত দিও না, বরকতের হায়াত দাও। যেমন 70-86 বছর হায়াত পাইল কেউ, কিন্তু তারে দেশের সব মানুষ দেয় লানত। আর আবু সাইদ চট করে মরে গেল, তারে সবাই মাহফিলেও দোয়া দেয় রহমত। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো তুমি বাঁচো একদিন। সিংহের মতো তুমি বাঁচো একদিন। ওপারের ডাকে সাড়া দিও, অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। কিছু কিছু বুড়া আছে বৃদ্ধ বয়সেও গুনাহ করতে করতে মইরা যায়, মানুষ তারে ভর্ৎসনা দেয়। আর কিছু কিছু আছে মুগ্ধের মতো মুগ্ধ ছড়ায় মইরা যায়, অথবা ওলি বুজুর্গের খাতায় নাম দিয়া মইরা যায়। তাদের জন্য জাতি কেঁদে কেঁদে আল্লাহর কাছে জান্নাত চায়। 1000 বছরের হায়াতের দাম নাই। আমার নবী 63 বছর হায়াত পেয়েছেন, মাত্র 23 বছর কাজ করেছেন। আমাবর্ষার পৃথিবীকে আলোকিত সোনালী যুগে রূপান্তরিত করেছেন। বড় বরকতওয়ালা হায়াত। ইমাম বুখারী 63 বছর হায়াত পেয়েছেন, এমন কিতাব লিখে গেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। এ কারণে আমিও তো ভয়ে ভাই ওয়াজ নসিহত অনেক করলাম, মানুষ তো অনেক চিনলো,
কিন্তু জানা নাই শেষ বিদায় কেমন হবে ভাই। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। সবাইকে চলে যেতে হবে সকল, কিন্তু বিদায়টা যেন অল্প হায়াত হলেও যেন সুন্দর হয়। আমার কাছে এক যুবক এসে বলে, হুজুর আপনার হাত দেন, এই দেখেন গুলি, এই যে গুলি, এই যে গুলি, এই দেখেন কাটা দাগ পায়, চাইনিজ কুড়ালের কোপের দাগ। হুজুর 10 বছর ঘরের বাইরে আসি নাই, পালায় ছিলাম 10 বছর বিদেশে, 10 বছর পরে বাইরেছি। আমারে যদি হাসিনা দলের লোকেরা পাইতো মানে মাইরা লাইতো। আমি বললাম খুব অত্যাচার জীবনে আপনিও করছেন তাইলে। কথা কয় না, না দলের জন্য কি না করলাম জানি না, দল এখন আমার কদর করবে কিনা। দলের জন্য কি করছেন? এই গুলি, এই যে এই দাগ, এই দাগ, সব রাজনীতি করতে যায়, দল করতে যায়, কুবাইয়া কোপ খায়া এই দশা হইছে। আমি বললাম কোপ খাইছেন তো 10 বছর আগে, 10 বছর ছিলেন পলায়া, আর এর আগের 25 বছর গেছে কুবাইয়া, এখন ছিলেন পলায়া, এখন বাইরে আইছেন। দেহের ভেতরে তো গণতন্ত্রের দাসত্বের দাগ অনেক আছে, আল্লাহর দাসত্বের কিছু দাগ কপালে লাগান, সেজদা লাগায়, তাইলে হয়তো কবরে গেলে নাজাত। এ কারণে ভাই ও দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাই মৃত্যুর দিকে যাইতেছে। কিন্তু যারা ঈমান, আমল, সত্য পথের পথিক ও ধৈর্যের জিন্দেগি নিয়ে যারা চলতে পারবে দুনিয়াতে, তারা মরণের মাধ্যমে তাদের কোনো ক্ষতি হবে না, মরণের মাধ্যমে তারা আল্লাহর জান্নাতের চিরস্থায়ী হায়াতের বাউন্ডারির ভেতরে চলে যাবে। সুতরাং নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আর আলেম ওলামা যেখানে আপনারা আছেন জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, যে তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই, যে ইস্তেমায় আলেমরা নাই ওই ইস্তেমায় আমরা নাই, যেই খানকায় আলেম নাই ওই খানকায় আমরা নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং মাদ্রাসায় আলেম ওলামা আছে, আমরাও মাদ্রাসার সাথে আছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, আমিন। এই কয়েকটা কথা বৈশা সূরা আসার সামনে রেখে বললাম, যা বলছি আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন, মধ্যরাত গড়ায় গেছে, তোমার বান্দারা বসে রয়েছে, কিছু কথা তোমার বান্দাদেরকে সামনে করে বলেছে, যা কিছু সূরাতুল আসর সামনে নিয়ে বলেছি, আল্লাহ বুঝার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে হায়াতের কদর করার তৌফিক দাও, আলেম ওলামার সাথে চলার তৌফিক দাও। আল্লাহ জানি না কার মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ আমার আব্বা জানকে মাফ করে দাও। এমন যারা বাপ হারাইছে তাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানায়, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, আল্লাহ কোন সোপের বাস না জানি পেকে গেছে,
কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব আমাদের তুমি দান করো, অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদের হিফাজত করো আল্লাহ। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, আমাদের খান ও দানের ভেতরে, আমাদের রক্তের ভেতরে তুমি গুনাহগার পাঠাও না আল্লাহ। আমাদের খানদান নেককারের খানদান বানায়ো। করিম ইবনে করিম ইবনে করিমের নিসবত দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, জমানার ধোঁকায় প্রজন্মের ঈমান নষ্ট করো না। ইয়া আল্লাহ, ঈমান হিফাজত করো, দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দান করো আল্লাহ। এই মাদ্রাসার সকল জরুরত খাজানায়ে গায়েব থেকে পূরণ করে দাও। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে নেক হায়াত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আসতিজা কিরামদেরকে কবুল করো, যারা পাগড়ি নিয়েছে তাদের কবুল মঞ্জুর করো, সকলের জন্য খায়রের ফয়সালা করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।